ছোট বাচ্চার জীবনে কিন্তু ঠাকুমা দাদু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেদিক থেকে দেখতে গেলে লিটিল কোল কিন্তু ভীষণই অভাগী, কারণ জন্মগতভাবে তার ঠাকুমা দাদু নেই। বাট জন্মগতভাবে সে কিন্তু লাকিও, কারণ সে পেয়ে গেছে আমার বাবা মায়ের মতন দাদু এবং দিদু, যারা সবসময় তাকে আগলে রাখে। আজকে কিন্তু লিটিল কোলকে নিয়ে আমরা সেরকমই ঘুরতে চলে এসেছি রিলেটিভের অ্যাপার্টমেন্টে, এবং অ্যাপার্টমেন্টের নিচে এত সুন্দর প্লেগ্রাউন্ড দেখে আমরা সবাই পাগল হয়ে গেছি, বিশেষ করে লিটিল কোলের খুশি দেখে। কারণ আমরা কিন্তু বাড়ির ভেতরে লিটিল কোলকে অতটা ওপেন প্লেস দিতে পারি না খেলাধুলা করার জন্য, আর যেহেতু পার্কেও খুব একটা ওকে নিয়ে যাওয়া পড়ে না, তাই আমরা কোনোদিনই ওর এই খুশি বা এই যে উৎফুল্লতা সেটা রিয়েলাইজ করতে পারিনি। দেখতে পাচ্ছ দোলনায় দুলছে আর গানটা গাইছে, দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি। চলো তোমাদেরকে একটু লিটিল কোলটার মুখে সেই কবিতাটা শুনিয়ে দিই। রাঙা মাথায় চিরুনি, আবার বলো আবার বলো। ডাইনি ভূত, হ্যাঁ তুমি একটু দুটোকে দোল দোল করো তো, দোল দোল করো। তারপর এখনকার নিউক্লিয়ার ফ্যামিলির যুগে আমরা অনেকেই কিন্তু মানে প্যারেন্টসদের থেকে দূরে থাকি, যেমন শ্বশুর শাশুড়ির সাথে থাকি না, বা বাবা মার থেকেও দূরে দিল্লি বোম্বেতে থাকি। ঠিক আমার যেমন শ্বশুর শাশুড়ি না থাকার জন্য বাবা মার কাছে যখন লিটিল কোলকে নিয়ে আসি, তখন আমি তাদের গুরুত্ব বুঝতে পাই। সারাদিন আমি কিন্তু ওকে টাইম দিতে পারি না, কারণ আমার ফেসবুক, ইউটিউব চ্যানেল, বাবার দোকান, সংসারের কাজ, এই সমস্ত সামলে লিটিল কোলটার সাথে খেলাধুলাই করতে পারি না। বাট যখন আমি বাপের বাড়িতে আসি, লিটিল কোল যেন আলাদা রকমেরই খুশি থাকে, কারণ আমার বাবা মা তাকে কত রকমের গল্প শোনায়, স্টোরি শোনায়, সেগুলো শুনে শুনেই ও খেয়ে নেয়, মোবাইলের ধারে কাছেও যায় না। শুধু কিন্তু গল্প শোনানোর জন্যই ঠাকুমা দাদু বা গ্র্যান্ড প্যারেন্টসদের দরকার হয় না, তাদের সার্বিক বা মানসিক যে বিকাশ থাকে বা মোরাল ডেভেলপমেন্টে আমাদের এই যে যারা প্যারেন্টস থাকে তাদের কিন্তু অভূতপূর্ব অবদান থাকে। এটা কিন্তু আমি রিয়েলাইজ করেছি, জানি না তোমরা প্যারেন্টস হিসাবে কতটা কেউ রিয়েলাইজ করেছো। কেউ যদি রিয়েলাইজ করে থাকো আমার মতন, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও। বাটারফ্লাই 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 বলতে, বাড়িতে বাটারফ্লাই এসেছিল, বাটারফ্লাই উঠছে। এই বাটারফ্লাই বাবা, বাটারফ্লাই বাটারফ্লাই, এখানে নিশি কুকুর আছে না, ধর 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 ধর। ওরে পালাই, তুই পড়ে যাবে তো। ওরে বাবা, তুমি ওঠো না। ওই দেখো দিদিটা উঠছে, ওই দেখো ওই দিদিটা উঠছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দিদিটা উঠছে। সো লিটিল গোল্ডের এই খুশি মুখটা দেখে কারা কারা খুশি হলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ আমার পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি অ্যান্ড প্রিয়াঙ্কা ফুড অ্যান্ড ফ্যামিলি অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।